ভাইরা বন্ধুরা, কেন তারে খুন করা হয়েছিল? কি ছিল সেই ঘটনা? ঘটনা হলো, তখনকার সময়ে দামেস্কের যে বাদশাহ, ওই বাদশাহ তার রাজপুত্রকে বিয়ে করাবে। সুন্দরী নারী তালাশ করলো, সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করালো। কোন রায়াতে এসেছে সে বাদশারই ভাতিজি ছিল। ছেলেটাকেও সে পছন্দ করত, পারিবারিকভাবে সুন্দর করে বিয়ে হলো। ভাইরা বন্ধুরা, কিন্তু পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মালিক সন্তান তো দিয়েছ, কিন্তু আমার সন্তান তো সব সময় শুধু কান্নাকাটি করে তোমার ভয়ে। আল্লাহ শুধু আখিরাতের ভয়ে সে কান্দে, তার মুখে হাসি নেই। শুধুই তোমার নাম, শুধুই তোমার প্রেম, সর্বদা সে শুধু কান্নার ভিতরেই থাকে। আল্লাহ তখন আল্লাহ বলে, জাকারিয়া এমন সন্তানই আমি আল্লাহর কাছে প্রিয়, যার দিলের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহর প্রেম থাকবে, গায়রুল্লাহর নয়, যে শুধু আমি আল্লাহকেই ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন খাঁটি ঈমানওয়ালা হলো যে যার দিলের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহর প্রেম, আমার ভালোবাসাই সবচেয়ে বেশি থাকবে। পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন আশিক, আল্লাহ পাকের একজন আশিক, আল্লাহর ভালোবাসায় তিনি মত্ত। এ দিল তো দিল নেহি है जिस दिल में तो नहीं, ए दिल तो दिल नहीं है जिस दिल में तो नहीं, ए गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं, ए गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मेरा तेरा नाम में जीना है, तेरा नाम में मरना, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना। हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तो नफरमान के रहमान, तो गुनहगार के गफ्फार, तो नफरमान के रहमान, तो गुनहगार के गफ्फार। বিয়ে করাইলেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনাকে বিয়ে করাইলেন। বিয়ে করাই উনি তো বিয়ে করাইলেন না, সরি, বাদশাহ দামেস্কের বাদশাহ তার ছেলেকে বিয়ে করালো। দামেস্কের সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে, সংসার সুন্দরে চলছে, ভালোবাসার ভিতরও কমতি ছিল না, তাদের ভিতরও প্রেম ভালোবাসা ছিল, সংসারে কোনো অশান্তি নাই, সুখের সংসার, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ। হঠাৎ করে ভালোবাসার ভিতরেই লেগে গেল একবার গন্ডগোল। এমন পর্যায়ে গেল, এমন পর্যায়ে গেল, সারাসারির পর্যায়ে, সারাসারি পর্যন্ত হয়ে গেল, সংসারে ভেঙে গেল। বাদশার ছেলে এই বিশ্ব সুন্দরী মেয়েটাকে তালাক দিয়ে দিল। তালাক তো দিছে, কিন্তু তালাক দেওয়ার পর সমস্যা হলো, আবার ফিরায় আনার জন্য পাগল হয়ে গেছে। শয়তানের কাজটাই হলো এই জায়গায়, শয়তান কিন্তু তালাক দেওয়ায় শয়তান সংসার ভাঙ্গায়, এরপরে সেই তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে আবার সংসার করার জন্য
এখানেও শয়তান প্ররোচনা দেয়, কারণ শয়তান ভালো করে জানে তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে যদি আবার সংসার করা হয় তাহলে এই সংসার আর বৈধ হয় না, এটা হালাল কোনো সম্পর্ক থাকে না, এটা অবৈধ সম্পর্ক হয়। সন্তান যদি জন্ম নেয় এই সন্তানও হালাল জাদা হয় না, সন্তান হয়ে যায় হারাম জাদা। শয়তানের তো এটাই লাভ, শয়তানের তো এটাই পুরস্কার, শয়তানের তো এটাই উদ্দেশ্য। একটা ঘরের ভিতরে যদি অল টাইম হারাম চলে, অল টাইম যদি জিনা চলে, তাহলে শয়তানির সবচেয়ে বড় শয়তানি এটা। এজন্য দেখবেন তালাক দেওয়ার আগেও শয়তানে মাথায় উঠে, তালাক দেওয়ার পরেও শয়তান আবার মাথায় উঠে। তালাক দেওয়ার আগে শয়তান মাথায় উঠে এক চিন্তাই তার মাথায় ঢুকায়, তাড়াতাড়ি তালাক দে, তাড়াতাড়ি তালাক দে, তাড়াতাড়ি তালাক দে। তালাক দেওয়ার জন্য তারা উৎসাহিত করে। এজন্য দেখবেন কিছু মানুষ মাথা গরম হইয়া ছোটখাটো বিষয় থেকে নিয়া মাথা গরম কইরা সে এক তালাক দিয়ে ক্ষান্ত থাকে না, দুই তালাক দেও ক্ষান্ত থাকে না, তিন তালাক দেও কেউ ক্ষান্ত নাই। মারে সহ, নানিরে সহ, দাদিরে সহ 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে উদ্ধার করে দেওয়ার সময় এক পাগল, আর তালাক দেওয়ার পরেও আরেক পাগল। হুশ নাই, বেহুশ। দিতে দিতে 3 তালাক, 5 তালাক, 10 তালাক, 14 গোষ্ঠী। এরপরে আবার কান্নাকাটি শুরু হলো। আবার শয়তান তার মাথার মধ্যে উঠে চলে, মাথায় উঠে তারে বুদ্ধি দেয়, কামটা তুই কি করলি? করাইছি কিন্তু শয়তানে। এরপরে কয় তুই করলি কি? এখন তোর সন্তানের হালত কেমন হবে? সন্তানগুলি কাকে নিয়ে বাঁচবে? সন্তানগুলি দেখশন কে করবে? মা ছাড়াই সন্তানের লালন পালন কে করবে? অন্য একটা মেয়ে যদি বিয়ে করে আনো তাহলে তো সে আপন মনে করে নেবে না সন্তানগুলিকে, সন্তানগুলি বড় কষ্টের মধ্যে পড়বে। তাড়াতাড়ি করে এই বউ আবার নিয়ে আয়, তাড়াতাড়ি করে এই বউটারে আবার নিয়ে আয়। তখন তার মাথায় এই বুদ্ধি ঢুকায়, এখন তো তার রাত নাই দিন নাই, শুধু হায় কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। অমুক মুফতি সাহেবের কাছে দৌড় দেয়, অমুক হুজুরের কাছে ফোন দেয়, হুজুর এখন আমি কি করব? হুজুরে যদি কয় তালাক দিছ, কয় 14 গোষ্ঠী তালাক দেয়া লাগছি, 3টার বেশি বলে 3টে নি, খালি 100 উপরে গেছে, 14 গোষ্ঠী দিছি। হুজুর যদি বলে এখন তো আর আনার কোনো সুযোগ নাই, তখন কান্দে কো হুজুর বাচ্চাগুলোর অবস্থা কি হবে? হুজুর একটু কন্যা, এখন কি করি? আমার তো হুশ ঠিক ছিল না, আমি তো পাগল হয়ে গেছিলাম। এ বাবা শুনো, ভালো করে শোনো, আবেগ দিয়ে শরীয়ত চলে না, শরীয়তের জায়গার মধ্যে চলে। তোমার মাথা গরম ছিল না ঠান্ডা ছিল, এটাও শরীয়তের মাসালার মধ্যে আসে না। মাসালাই তালাক কেউ হাসতে হাসতে দেয় না, তালাক রাগের মাথায় দেয়। তালাকটা কেউ এমনি এমনি দেয় না, তালাকটাও কোনো কারণবশতই দেয়। অতএব তালাক দেওয়ার পরে আর বেহুশ হয়ে লাভ নাই, তালাক দেওয়ার আগেই হুশ থাকা দরকার ছিল। এমন একটা জিনিস শরীয়তে রাখছে, এটা এমন একটা বিষয়, সেনসিটিভ বিষয়, এই নিয়ে তামসা করার সুযোগ নাই, ঢং করার কোন সুযোগ শরীয়তে রাখে নাই। ধনুক থেকে ধনুক তীর বের হয়ে গেলে যেমন করে আর তীর ফিরানো যায় না, বুলেট যদি বন্দুক থেকে বের হয়ে যায়, এই বুলেট যেমন আর ফিরানো যায় না, ঠিক তেমনি যদি কেউ একসাথে 3 তালাক দিয়া দেয় আর ফিরে আনা সম্ভব হয় না। নবীজি বলেছেন 3 তালাক দেওয়ার পরেও যদি কেউ আবার স্ত্রীকে নিয়ে সংসার করতে চায়, তাহলে সে যেন নিজে বমি কইরা নিজের বমি খাইতে চায়। নাউজুবিল্লাহ, এমনটা কেউ কোনোদিন পছন্দ করবে না। বমি করার পর এই বমি আবার নিজে খাবে, এমন কোনো মানুষ কোনো মনে হয় দুনিয়াতে পাওয়া যাবে না, এমন রুচি নষ্ট মানুষ পাওয়া যাবে না। অতএব রাসূল বুঝাইলেন, বমি করা বমি যদি তুমি খাইতে না চাও, এটা যেমন অপছন্দ করো, ঘৃণা করো, ঠিক তেমনি তালাক যদি 3টা দিয়া তার বিদায় করে দাও, 3 তালাক যদি হয়েই যায়, তাহলে আর তারে ফিরে আনাটাও এরকম বমি খাওয়ার মতোই তুমি ঘৃণা করো। শরীয়ত অনেক শক্ত করেছে। এমন একটা বিষয় হালাল জিনিসের ভিতরে
শরীয়ত যত জিনিস হালাল করেছে এর ভিতরে রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। অর্থাৎ তালাকটা শরীয়তে বৈধ দিতে চাইছে না, একটা সংসার ভাঙ্গার অনুমতি শরীয়তে দেয় না, এক কথায় দেয় না। ওই তালাক না, ওই আল্লাহর কাছে এত অপছন্দ যে না, সংসার ভাঙ্গা যাবে না। কিন্তু এর ফরজ দেওয়া হয়েছে যখন কোনো সুযোগ থাকে না, সংসার করার কোনো সুযোগ আর রয়েছে না। পারিবারিকভাবে বসা হয়েছে, ঘরোয়াভাবে বসা হয়েছে, পারিবারিকভাবে বসা হয়েছে, সামাজিকভাবে বসা হয়েছে, সব দিক দিয়ে যখন কোনোভাবে আর সমাধান করার সুযোগ নাই, সংসার জাহান্নাম হয়ে গেছে, দেয়ালে পিঠ লেগে গেছে, তখন শরীয়ত বলে যে এখন উপায়টা কি, একটা কিছু তো করতে হবে, সব চেষ্টা ব্যর্থ, এখন তো এর একটা সমাধান লাগবে। ওই জায়গাতে যে শরীয়ত বলছে সমাধান হলো আলোক হয়ে যাও, তালাক দিয়া। এর তো এই না তরকারিতে লবণ কেন বেশি হইল, নে তোরে এক তালাক। হ্যাঁ, এর তো এই না ভাত কেন আজকে দেরিতে রান্না হলো, নে তোরে 2 তালাক। এই ছোটখাটো বিষয় নিয়ে মুখে তালাক শব্দ ব্যবহারের জন্য শরীয়ত তালাকটারে অনুমতি দেয় নাই, জায়েজ করে নাই। এটা চূড়ান্ত পর্যায়ে যখন দেয়ালে পিঠ লেগে যায়, এরপরও বলছে দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে। একসাথে 3 তালাক দেওয়া সম্পূর্ণ কবিরা গুনাহ, হারাম, তালাক হয়ে যাবে, কিন্তু এটা কবিরা গুনাহ। শরীয়তের সিস্টেম দিয়ে রাখছে। তালাক দেওয়ার তরিকা হলো, সে যদি তোমার কথায়, তোমার বারবার উপদেশে সংশোধন না হয়, ঘরোয়াভাবে বসার পরেও, সামাজিকভাবে বসার পরেও, পারিবারিকভাবে বসার পরেও, যদি স্ত্রী সংশোধন না হয়, তখন তুমি তারে একটা তালাক দাও। তাও সে যে মাসে পবিত্র, মাসের সে যে কদিন অসুস্থ থাকে, মাসিক অসুস্থ, এই অসুস্থতা না, সে যখন পবিত্র থাকে তখন তারে একটা তালাক দাও। দ্বিতীয় তালাকটা দিবা পরের মাসে, সুযোগ নিবা 1 মাসের ভিতরে সে সংশোধন হয়ে যায় কিনা। যদি সংশোধন হয়ে যায়, তুমিও যদি মনে করো না তালাকটা দেওয়া ঠিক না, সংশোধন হবে, তুমি তারে আনতে পারো, ডাক দিলেই, কাছে গেলেই, তারে ধরলেই তালাক উঠল, 1 তালাক উঠল। কিন্তু যদি সংশোধন না হয়, তুমিও যদি ডিটারমাইন হও যে না এইভাবে যদি চলতে থাকে সংসার করা যায় না, তাহলে দ্বিতীয় মাসে তুমি আর একটা তালাক দাও, এটাও পবিত্রতার হালতে। এরপরে তার আরো 1 মাস সুযোগ দাও, 3 তালাক পর্যন্ত আরো 1 মাস সুযোগ দাও। কারণ 2 তালাক দেওয়ার পরেও যদি কেউ সংসার করতে চায়, সুযোগ রয়েছে, তারে ফিরে আনতে মন চাইলে ফিরে আনা সম্ভব, ফিরে আনা সম্ভব। নতুন করে একটা আক্ত করলেই হয়ে যাবে, আর বাড়তি কোনো কিছু করা লাগবে না। কিন্তু 2 তালাক দেওয়ার পরও যদি সংশোধন না হয়, তোমারও যদি আর তারে নিয়ে সংসার করার ইচ্ছা নাই থাকে, তুমিও সুযোগ পাইছো 2 মাস, সেও সুযোগ পাইছে 2 মাস। এরপরে যখন 3য় মাসে এসে পড়ে, সিদ্ধান্ত এখন ফাইনাল নিতে হবে। এখন যদি তুমি তালাক দিয়ে দাও, এটা হবে 3 তালাক, আর এই তালাকটা হবে তালাকে মুগাল্লাজা। এই তালাক দেওয়ার পর আর কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ নেই। মেয়েরও সুযোগ থাকে না, ছেলেরও আর কোনো সুযোগ থাকে না 3য় তালাক দেওয়ার সময়। অতএব 3 নম্বর মাসে 3য় তালাকটা দেওয়ার সময় ওভার চিন্তা করো, যে তখন সন্তানের চিন্তা করো যে বউটা যদি চলে যায়, আমার সন্তানকে, সন্তানের লালন পালন করবে কে, আমি যারা আরেকজন বউ বানিয়ে আনবো, সে আমার সন্তানকে এইভাবে নিজের সন্তান মনে করবে কিনা, এই চিন্তাটা অন্তত ওই সময়ে করো। লাস্ট তোমাকে 3য় মাসে তালাক দেওয়ার আগে সুযোগটা দিয়েছে ইসলাম। যদি এখানেও তুমি ডিটারমাইন্ড হও যে না কোনো চিন্তা নাই, তারা ছেড়ে দিলে আমার কোনো অসুবিধা নেই, তখন 3 তালাক দিয়ে দিলা, আর সেও সংশোধন হলো না, আর ইসলাম বলে সুযোগ নেই। এখন কান্নাকাটি করে কইবা আমার বাচ্চাগুলার কি হবে, হুজুর আমার বাচ্চাগুলারে কে পালবে। বাচ্চাগুলার চিন্তা করার জন্য শরীয়ত তোমাকে 3 মাস টাইম দিয়েছিল, 3 মাস। 3 মাসের ভিতরে তুমি তালাক নিয়ে ভাবো, এই সুযোগটা তোমাকে শরীয়ত দিয়েছিল, কিন্তু তুমি শরীয়ত সে সুযোগ গ্রহণ করো নাই। এই সুযোগের ভিতরেও তুমি তোমার চিন্তায় ডিটারমাইন্ড ছিলে। এজন্য তালাক দেওয়ার শরীয়তি পদ্ধতি যে রয়েছে, ওই পদ্ধতি যদি তালাক দেওয়া হয় তাহলে সংশোধনের সুযোগ রয়েছে।
তাহলে সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু এক বসায় এক মজলিসে একসাথে যদি 3টা তালাক শব্দ উচ্চারণ করা হয়, 3বার যদি তালাক বলা হয়, তাহলে তালাক হয়ে যাবে। তালাকে মুগাল্লাজা আর ফিরে আনার সুযোগ নাই। কিন্তু তুমি যে শরীয়তের সিস্টেম লঙ্ঘন করেছো, এজন্য তুমি কবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোকে তার বউরে 100 তালাক দিছিল। বিচার হইছে হযরত ওমরের আদালতে। হযরত ওমর বলতেছেন, তোমারে কয় তালাক দেওয়ার অনুমতি দেওয়া দিছে শরীয়ত? কয় 3 তালাক। তাহলে বাড়তি দিছো কয়টা? কয় 97টা। হযরত ওমর বলেন, ফিটের পোশাকটা গুলো আর ফিটটা ফাতায় দাও, বাকি 97টা তালাক তোমার ফিটে এখন দেওয়া হবে। এই বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার 97টা বেদ দিছেন। 97টা বেদ তার ফিটে দিছেন। শরীয়ত অনুমতি দিছে 3 তালাক তোমার, বাকি 97টা যে তুমি দিছো শরীয়ত লঙ্ঘন করছো, এটা তোমার ফিটে যাবে। এজন্য ভালো করে ইয়াদ রাখো যুবক, সাবধান, হুঁশাইকে কাজ করো, বেহুশ হও না। কান্নাকাটি করে শরীয়ত চলে না, আবেগের উপরে শরীয়ত চলবে না। শরীয়তের মাসালার জায়গায় থাকবে, তোমার কান্নাকাটি আর আবেগের কোনো মূল্য থাকবে না। তবে হ্যাঁ, টেলিভিশন মার্কা কিছু হুজুর, আহলে হাদিস মার্কা কিছু হুজুরের কাছে যদি যাও, তাহলে সে কিন্তু কইব, মুখে তালাক দিলে হয় না, একসাথে 3 তালাক দিলে তালাক হয় না, লিখিত তালাক দিলে তালাক হয়, লিখিত ছাড়া মৌখিক হয় না। এই ধরনের ফতোয়া দিয়া তোমার সংসার আবার মিলিয়ে দিয়ে দিবে। ভালো করে মনে রাখো, খবরদার, এরা হলো ইসলামের ডাকাত, এরা হলো ইসলামের ডাকাতি। ডাকাতের খপ্পরে পইরে বউ যদি নিয়ে আসো, তাহলে এই বউর সাথে যত সুক্ষণ থাকবা ততক্ষণই তোমার জিনা হবে, অবৈধ সম্পর্ক হবে, আর সন্তান হবে হারামজাদা। অতএব যদি যেই ঘরে হারামজাদা সন্তান তৈরি হবে, অবৈধ সন্তান তৈরি হবে, এই ঘরে শান্তির আশা কেমন করে করো? আজকে আমাদের সমাজে কিন্তু এই রূপটা ছড়ায় গেছে। এই টেলিভিশন মার্কা হুজুররা ফতোয়া দিয়া আমার জানা মতে কয়েকটা ফ্যামিলিতে এরকম 3 তালাক প্রাপ্ত বউকে ফিরাইয়া দিছে। আমাদের কাছে আসছে, আমরা কইছি আর আনা সম্ভব না। কিন্তু ওই টেলিভিশন মার্কা হুজুর বলছে তালাক হয় না, আনো, সংসারও করতেছে। সম্পূর্ণ জিনা, অবৈধ সন্তান হইলে অবৈধ সন্তান হইতেছে। কেমন করে সুন্দর আর একটা সুস্থ সমাজ আশা করা যায়? কেমন করে একটা সুস্থ সমাজ আশা করবে? এজন্য বলতেছি, দামেস্কের বাদশা তার সন্তানকে সুন্দরী মেয়ে বিয়ে করাইলো, সংসার ছিল বড় সুন্দর, কিন্তু কোনো কারণে তাদের সংসার ভেঙে গেল। কিন্তু ভাঙ্গার পরে আবার বউকে নিয়ে সংসার করার জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে ফতোয়া চাইলো। ফতোয়া কয়, হুজুর আমরা ভুল করে ফেলেছি, বাদশার ছেলে ভুল করে ফেলেছি, এখন আমার বউকে নিয়ে আমি আবার সংসার করতে চাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি বললেন, হারাম, আর সংসার করা যাবে না, কোনো অনুমতি নাই, সুযোগ নাই। একটা সুযোগ, অন্যত্র তার বিয়ে বসবে, সে তার অন্যত্র বিয়ে হবে। ওই বিয়ে হওয়ার পর সেই স্বামী যদি স্ব-ইচ্ছায় তারে তালাক দেয়, তার চাপের মুখে না, কন্টা কনা ইচ্ছায় যদি তার কাছ থেকে সে আবার তালাক খায়, তখন তার ইদ্যত পার হওয়ার পর আবার তুমি ফিরে আনতে পারবা। এছাড়া কোনো সুযোগ শরীয়তে নাই। এই কথা বলা মাত্রই বাদশার ছেলের মাইন্ডে লাগলো, তার যেন ইজ্জতে হামলা হলো। আমি একজন বাদশার ছেলে, আমার বউ আরেক জায়গায় বিয়ে হবে, এরপরে আমি তারে বিয়ে করে আনবো, এটা কেমন ফতোয়া আপনি দিলেন? সে খুব রেগে গেল, চটে গেল। এরপরই বাদশাহ, এই বাদশার কাছে ওই খবর গেল, বাদশাও খেপে গেল, বাদশার ছেলেও খেপে গেল। এইদিকে মেয়ের পরিবার সবাই চরমভাবে খেপে গেল। পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে নিল, কই ইয়াহইয়ার কল্লা কাটতে হবে, ইয়াহইয়াকে খুন করতে হবে, হত্যা করতে হবে। এটা হলো একটা রেওয়ায়েত। আরেকটা রেওয়ায়েত হলো বাদশাহ নিজেই সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছে, দামেস্কের খুব সুন্দরী। যে মহিলাকে বিয়ে করেছে এই মহিলাটা বিধবা, তার আর একটা স্বামী ছিল, ওই ঘরে একটা মেয়ে আছে, উপযুক্ত মেয়ে।
এইবার বাদশার স্ত্রী, দ্বিতীয় বউ যে বাদশার, এই স্ত্রী কইতেছে আমি তো তোমার কাছে বিয়ে বসলাম, কিন্তু আমার আগের তরফের যে একটা মেয়ে আছে এই মেয়েটারও আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। বাদশাহ তো খুব খুশি। বাদশাহ কইতে তুইটা আমি পাইলাম আর চাইলাম। তখনই ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি যে রাজ দরবারে বাধা দিয়েছেন হারাম, তিনি বলছেন মা এবং মেয়ে একই সাথে এক লোকের সংসার করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। যদিও সে আগের তরফের, কিন্তু সে তো মা। মা আর মেয়ে একসাথে এক পুরুষের সাথে শুইতে পারেন, এটা হারাম। যেই মাত্র সে হারাম কইছেন, সাথে সাথে বাদশা খেপে গেল। সে তখনই কেইপা জল্লাদকে আদেশ দিল, খুনিকে আদেশ দিল ইয়াহিয়ার কল্লা কাটা লাগবে। এমনকি ওই রানী বাদশার বউ, সে অনুষ্ঠানের ভিতরে বলল আমারে যদি তুমি কোনো কিছু দিয়ে খুশি করাইতে চাও তাহলে স্বর্ণ না, টাকা পয়সাও না, আমি ইয়াহিয়ার কল্লা চাই যে আমাকে বেইজ্জত করছে। নাউজুবিল্লাহ। সত্য মাসলা, সঠিক মাসলা, শরীয়তের উচিত কথা, শরীয়তের কথা, আল্লাহর কথা কোয়া এটা অপরাধ। কেন তিনি হারাম কইলেন? হারামকে হারাম কেন কইলেন? এটা ছিল হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের অপরাধ। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, তিনিও পয়গম্বর, বাপ বেটা দুজনই আল্লাহর নবী। ইয়াহিয়া আলাইহিস সালামকে খুন করার পিছনে কারণ একটাই, ইনি হারামকে হারাম কইছেন নির্ভয়ে। আমাদের সমাজও এমন আছে, আমাদের সমাজও এমন আছে। কোন কোন জায়গায় উলামায়ে কেরাম হালালটারে হালাল কইতে পারে না, হারামটারে হারাম কইতে পারে না। মসজিদের মিম্বরে বৈশা যদি বয়ান করে সুদের বিরুদ্ধে, সুদ খাওয়া হারাম, সভাপতি সাহেব সুদসুর, ইমাম সাহেবের চাকরি নাই পরের দিন, পরের সপ্তাহে ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি পর্দার সম্পর্কে ওয়াজ করে বেপর্দায় চলা হারাম, সেক্রেটারি ফুরি কলেজে যায় বেপর্দায়। সেক্রেটারি কয় হুজুর আমার ফুরি যে কলেজে বেপর্দায় যায়, এটা আপনি জানলেন কেন? হুজুরে কয় ভাই আমি তো আপনার মেয়ের কথা টার্গেট করে ওয়াজ করি নাই, আমি তো বেপর্দা যারা যায় সবার বেপর্দা নিয়ে ওয়াজ করছি, পর্দার গুরুত্ব নিয়ে ওয়াজ করছি। কয় না না হুজুর আপনারে কেউ কইছে, আপনারে কেউ কইছে, আপনারে কেউ কইছে। এই হুজুর রাখা যাবে না। হ্যাঁ, যে সমাজে হালালকে হালাল বলা যায় না, হারামকে হারাম বলা যায় না, সত্যকে সত্য বলা যায় না, মিথ্যাকে মিথ্যা বলা যায় না, এই সমাজ থেকে ভালো কিছু কি করে আশা করা যায়? এই সমাজকে সুস্থ সমাজ কি করে বলা যায়? অসুস্থ সমাজ। পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম খুন হইছেন শুধু হারামকে হারাম বলার কারণে। এই বনি ইসরাইলের ইহুদিরা, এরা তো জঘন্য জাতি, এরা এত জঘন্য। মা ইয়াতিকুম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন এই ইহুদিদের কাছে আমার যতগুলি নবী আমি পাঠাইলাম, এমন কোন নবী নাই যার সাথে তারা বেয়াদবি করে নাই। আল্লাহ নিজে বলছেন সূরা ইয়াসিন, এই ইহুদি জাতি এমন এক খারাপ জাতি, তাদের কাছে আমি যত নবী পাঠাইছি এমন কোন আমার নবী নাই যার সাথে ওরা বেয়াদবি করে নাই। আরেকটা riwayat হলো বাদশার বউ নিজে ওই ইয়াহিয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। ইয়াহিয়া আলাইহিস সালাম এত সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক। এক তো তিনি জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, আরেক তো তিনি নবী। আল্লাহ যারে নবী বানান তারে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান। এজন্য ইয়াহিয়া আলাইহিস সালাম বড় সুন্দর। ওনার রূপে মুগ্ধ হয়ে বাদশার স্ত্রী তার প্রেমে পড়ে গেল, বাদশার স্ত্রী তার প্রেমে পড়ে গেল। এজন্য ওনার সাথে কুপ্রস্তাব দিল। ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন হারাম। এই খেপে গেছে, এলার ইজ্জতে লাগছে, মাইন্ডে লাগছে, আমি একটা বাদশার বউ, আমার এত পাওয়ার, আর তুমি আমারে এইভাবে ইগনোর করছো। ঠিক আছে আমি দেখবো। ওই তার মাইন্ডে লাগলো, সে জল্লাদ বাদশারে যায় কইল যে আমি যদি তোমার জীবনে কোনো কাজে খুশি করে থাকি এর বদলা হিসাবে তুমি ইয়াহিয়ার কল্লা কাটো। বাদশা কইছিল আর কোনো একটা কাম কও, ওইটা ছাড়া। কয় আর কোনো কাম নাই। অন্য কোনো কাজ আসেনি যেটা দিয়ে তোমারে খুশি করা যায়? কও না আকাশে চাঁদ এনে দিতাম। কয় কোনো চাঁদ সূর্য লাগবে না, ইয়াহিয়ার কল্লা লাগবে। বাদশা কয় ঠিক আছে। পৃথিবীতে যত বড় বড় অঘটন ঘটেছে এর পিছনে যায় দেখবেন কোনো না কোনো নারীর হাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে লাগাইছিল হিটলার, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে মরছে, এর পিছনেও ছিল একটা নারীর হাত।
এজন্য বলতেছিলাম বড় বড় অঘটনের পিছনে নারীর হাত রয়েছে। ভাইরা বন্ধুরা, ইয়াহিয়া আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিছে, কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি নাকচ করেছেন। আল্লাহর ভয় অন্তরে, আল্লাহর ভয় তার অন্তরে। যেমন ভাবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছিল, 7টা গেটের ভিতরে নিয়ে তালাবদ্ধ করে ইউসুফকে ডেকে বলেছিল, ইউসুফ হাইতালা আসো। ক্বালা ইন্নী মাআযাল্লাহ, তিনি বললেন আমি আল্লাহকে ডরাই। জুলাইখা কয় এই যে দেখো আল্লাহর মুখ ঢেকে ফেলছি গো। একটা ছোট একটা মূর্তি আছিল শোকেসের উপরে, মূর্তির মাথাটা সে ঢেকে ফেলছে কাপড় দিয়া, এই যে আল্লাহর মুখ ঢেকে ফেলছি। ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা তুমি যারে ভগবান কও তার মুখ ঢাকা যায়, কিন্তু আমার মালিকের মুখ ঢেকে ফেলার সম্ভব কারো পক্ষে না, কারো পক্ষে এটা সম্ভব না। পৃথিবীর কোনো শক্তি নাই আমি যারে আল্লাহ বলি খোদা বলি তার মুখ ডাকতে। ইউসুফ আলাইহিস সালাম তিনি বাঁচার জন্য চেষ্টা করলেন, আল্লাহ তারে বাঁচায় নিলেন। পরীক্ষার মধ্যে আল্লাহ ফালায়, মাঝে মাঝে আল্লাহ পরীক্ষার মধ্যে ফালায়, পরীক্ষার মধ্যে ফালায়। যে যত আল্লাহর প্রিয় তার পরীক্ষা তত বড়, যে আল্লাহর যত প্রিয় তার পরীক্ষা তত বড়। নবীরা আল্লাহর পাকের প্রিয় জন্য নবীদের পরীক্ষাও ছিল বড়। আল্লাহর প্রিয় যারা হয় তাদের ছোট ছোট অপরাধও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। সাধারণ একজন মানুষের মাকরু, সাধারণ একজন মানুষের মাকরু কাজ আল্লাহওয়ালার জন্য এটা হারামের মতো, আল্লাহওয়ালাদের জন্য হারামের মতো। ইউসুফ আলাইহিস সালাম ঘুমায় রয়েছেন, মা নাই, মা মারা গেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়াইছেন। এই অবস্থায় ঘুমন্ত সন্তান, মাহারা সন্তান ইউসুফ তিনি কাঁদলেন, ঘুমের মধ্যে কাঁদলেন। বাচ্চারা ঘুমের মধ্যে কিন্তু কান্না করে ওঠে। ইয়াকুব আলাইহিস সালামের চোখটা সেজদার জায়গা থেকে ইউসুফের মায়ায় চোখটা সরে বিছানায় গেছে। এতটুকু অপরাধ, অথচ শরীয়তে এটা কোনো অপরাধী না, আমাদের জন্য এটা কোনো অপরাধ না। নামাজের মধ্যে চোখ যদি এদিক সেদিক একটু যায়, স্থায়ীভাবে না, হঠাৎ করে যদি যায়, আবার হঠাৎ করে সেজদার জায়গা চোখ আনা হয়, তাহলে এটা মাকরুও হয় না, এটা মাকরুও না। কিন্তু চোখ যদি অন্যত্র জমায়া রাখে কেউ, তাহলে এটা মাকরু হয়, নামাজ নষ্ট হয় না। নামাজ নষ্ট হবে যদি তার সিনা ঘুরে যায় কিবলা থেকে, কিবলা থেকে যদি তার সিনা ঘুরে আরেক দিকে চায়, তখন নামাজ নষ্ট হবে। নামাজে কিবলার দিকে যদি সিনা থাকে আর চোখ যদি অন্যদিকে যায়, মাকরু হয়, নামাজ নষ্ট হয় না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের নজরটা খালি নিছেন, আবার সেজদা জায়গায় নিয়ে আসছেন, এতে আল্লাহ পাক মাইন করছে। আল্লাহ কয় ইয়াকুব আমি আল্লাহর সাথে কথা, তুমি মগ্ন। নামাজ তো নামাজ না, নামাজ হলো আমার সাথে মেরাজ, নামাজ হলো আমার সাথে কথা, নামাজ হলো আমার সাথে সাক্ষাৎ। আসসালাতু মেরাজুল মুমিনিন। অথচ তোমার ইউসুফ আমার থেকে চোখটা সরায়া তার দিকে নিয়ে গেল। ইউসুফের মায়া বুঝি ইউসুফকে আমি তোমার চোখের সামনে রাখবো না, সারা জীবন এই মায়ার ইউসুফকে তোমার চোখের আড়াল করে রাখবো। আর যেই চোখটা তুমি আমার দিকে চাওয়া থেকে সরাইছো, এই চোখটাকে আমি অন্ধ বানায় দিব। এজন্য ইউসুফ আলাইহিস সালাম সারা জীবন বাবার চোখের আড়ালে ছিলেন। কুয়ার মধ্যে ভাইয়েরা ফালাইছে, কুয়া থেকে মিশর গেছেন, বণিকেরা নিয়ে গেল। মিশরের বাজারে উঠলেন ইউসুফ, কিনে নিল জুলাইখা। জুলাইখার ঘরে বড় হলেন। পারতেন বাবাকে তিনি খবর পাঠাইতেন, আব্বা আমি বেঁচে আছি, কিন্তু উপর থেকে নির্দেশ আসে না, উপর থেকে নির্দেশ আসে না, অনুমতি আসে না। এইদিকে তিনি মিশরে সুর বালক থেকে যুবক হলেন, মন্ত্রিত্ব পাইলেন, মিশরের প্রধানমন্ত্রী হলেন। এরপর ইউসুফ একবারের জন্য বাবার কাছে খবর পাঠায় না, বাবা আমি বেঁচে আছি, মরি নাই। কারণ তিনি জানেন বাবা ইউসুফকে কেমন মায়া করতেন। ইউসুফ ইউসুফ করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেছিল কাঁদতে কাঁদতে। কিন্তু এরপরও ইশারা উপর থেকে আসে নাই। কেন? ইশারা না পাইলে তিনি জানাইতে পারেন না, যখন ইশারা পাইছেন তখন জানাইছেন। এজন্য বলতেছি হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন।
हसनातुल अबरार सय्यिआतुल मुकर्रबीन। उल्फत में तेरी उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन काफ़िला ज़ा शाह नबाशी, शायद कि निगाहे को नदागाह नबाशी, शायद कि निगाहे को नदागाह नबाशी। এখন জল্লাদে যায়া হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মসজিদে নামাজে মগ্ন। বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইনি তো পয়গম্বর ছেলে আল্লাহর নবী। জাকারিয়া আলাইহিস সালাম যখন মিম্বরে বসে বয়ান করতেন, ইয়াহইয়া আলাইহিস সালাম কানতে কানতে অস্থির হয়ে যাইতেন আখিরাতের ভয়ে। জান্নাত জাহান্নামের আলোচনা হলে ইয়াহইয়া আলাইহিস সালাম কানতে কানতে অস্থির হয়ে যাইতেন। বাবাও নামাজি, ছেলেও নামাজে। সেজদারত অবস্থায় যেই মাত্র গেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, পিছন থেকে খুনি আয়েশা সেজদার হালতে ঠান্ডা মাথায় ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লাকে আলোক করে ফেলল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে তিনি দেখতেছেন সন্তান খুন হয়, এরপরও নামাজ ভাঙ্গেন না। কারণ মাওলার সাথে কথা, আল্লাহ পাকের সাথে কথা। আল্লাহ যদি অভিমান করে বসে, জাকারিয়া সন্তানের মায়া বুঝি আমি আল্লাহর চেয়ে বেশি, আমার সাথে কথা বন্ধ করে তুমি সন্তানকে বাঁচানোর জন্য গেছো। এই ভয়ে তিনি নামাজের মধ্যে মগ্ন, আল্লাহর সাথে কথা কয়। সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লাটাকে আলোক করে খুনি নিয়ে গেল, নিয়া রানীর কাছে দিল। রানী পাত্রের মধ্যে উঠাইল। যেই বাদশার পুত্রবধূ, যেই বাদশার পুত্রবধূ সে আবার তালাক খাওয়ার পরও আবার সংসার করতে চেয়েছিল, তার কাছে নিয়ে যখন খুনি এই কল্লাটা রাখলো, এই কল্লা লইয়া মেয়েটা তার মার কাছে গেছে, কয় মা নেও, যে ফতোয়া দিছিল আমার হিল্লা বিয়ে করা ছাড়া স্বামীর করে যাওয়া যাবে না, এই যে নেন, তার কল্লা নিয়ে আসছে। কিন্তু ওই সময় সবাই দেখতেছে যে পাত্রের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লা, ওই মাথা মোবারক থেকে, এই খণ্ডিত মাথা থেকেও হারাম 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 আওয়াজ বের হইতেছে, হারাম হারাম আওয়াজ বের হইতেছে। সবাই ভয় পেয়ে দূরে চলে গেল। শরীয়তের মাসালা হারাম বলার কারণে, হারামকে হারাম বলার কারণে আজকে পয়গম্বরের মাথাকে কাটা হলো। কিন্তু এই কর্তৃত মাথা থেকেও হারাম হারাম আওয়াজ বের হতে লাগলো। সবাই দূর চলে গেল। এই মুহূর্তে অবাক কাণ্ড, আল্লাহর কুদরত। আল্লাহ পাক ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, আল্লাহ ধরে না, ধরে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড় কঠিন। ওই মেয়েটা, যে মেয়েটা আদেশ দিয়া ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লাকে কাটাইলো, তারে জমিন ধরে ফেলছে। এইবার কারণে যেভাবে জমিনে খাইতেছিল, এইভাবে মেয়েটারও জমিনে খাওয়া শুরু করলো। মেয়েটা মার সামনে, পরিবারের সামনে মাটির নিচে দাপতেছে, মাটির নিচে দাপতেছে। মা যায় ধরতেছে, কেউ আটকে রাখতে পারতেছে না, মাটি খেয়ে ফেলতেছে। ওই অবস্থায় বুক পর্যন্ত যখন চলে যায়, মেয়েটা চিৎকার করে করে বলতেছে, আম্মা আমারে বাঁচাও, আম্মা আমারে বাঁচাও, আব্বা আমারে বাঁচাও, স্বামী গো আমারে বাঁচাও। কারো কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ পাক ধরে না, ধরলে কেউ সারাইতে পারে না। এমন ধর আল্লাহ ধরছে, যখন মাটিতে চলেই যাবে তখন মায় কইতেছে জল্লাদরে, কয় চোখের সামনে মেয়েটা এইভাবে যাইতেছে, মেয়েটাকে একটু দেখা স্মৃতিটা ইয়াদ করার জন্য হলেও মেয়েটার কল্লাটা একটু রেখে দাও। জল্লাদকে বলতেছে, জল্লাদ তাড়াতাড়ি কল্লাটা তুই একটু রাখ, নাইলে কল্লাটাও মাটির নিচে ঢুকে যাবে। জল্লাদ সাথে সাথে ওই খুনি, যেই খুনি ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাটাকে নিয়ে আসছে, মাথা মোবারক নিয়ে আসছে, এই খুনি এই যেই মেয়ে খুন করাইছে, এই মেয়েটারও কল্লাটাকে আলাদা করছে,
কল্লাটাকে আলাদা করে কল্লাটা রাখছে, আর পুরা বডিটা মাটির নিচে চেপে গেছে। এইবার দুই মাথা এক জায়গায়। যার মাথা তুমি আনতে চেয়েছিলা, বদলা হিসেবে তোমার মাথাও আল্লাহ পাক রাইখা দিছে। এজন্য বলতেছি, মনে রাখবেন, কার জন্য কুয়া খুদো? নিজের লাগি খুদো। কার জন্য গর্ত খনন করো? নিজের জন্যই তুমি গর্ত খনন করো। কার জন্য তুমি মামলা সাজাও? নিজের জন্যই মামলা সাজাইতেছো। এজন্য কাউকে ফাঁদে ফালানোর, কাউকে বিপদে ফালায়া হাসার কোনো সুযোগ নাই। এই বিপদ অচিরেই তোমার ঘরে হয়ে চাপবে। কার দুঃখ দেখে তুমি আসতেছো? বেশি দিন বাকি না, সেই দুঃখটা আবার তোমার কপালেই ফিরে আসবে। এজন্য বলতেছিলাম ভাইরা, এই ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা মুবারক ওই মসজিদে দাফন করা হয়েছিল। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাথাকে অক্ষত রাখবেন, মাথাকে অক্ষত রাখবেন। রক্ত বের হইতো, যেখানে রাখা হয়েছে এখানে মাটিও রক্তে দিয়ে ভিজে যাইতো। এক পর্যায়ে বুখতে নসর জালেম বাদশা আইসা যখন 1 লক্ষ ইহুদিকে খুন করেছিল, সেদিন ইয়াহইয়া আলাইহিস সালামের মাথার রক্ত ও পড়া বন্ধ হয়েছিল। সেদিন উনার মাথা মোবারক থেকে রক্ত বন্ধ হয়েছিল। এর আগ পর্যন্ত রক্ত চলছে। বদলা নিছে আল্লাহ। আল্লাহ সময়ে বদলা নেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ ধরে না। আল্লাহ ঢিল দেয়, কিন্তু ধরা আল্লাহ ভুলে যায় না। এজন্য আল্লাহর ধরাকে ভয় করো।